শালা তুই এই পোশাক পরে আমার জন্য মেয়ে দেখতে যাচ্ছিস? আমার ইজ্জত বলে কিছু থাকবে বল? তোর ইজ্জতের কাঁথায় আগুন, বেশি কথা না বলে চ। ভাই, ও আপনারা চলে এসেছেন? কিন্তু ইনি কে? ইনি আমার দাদা। দাদা? তা এটা কি পোশাক পরে এসেছেন উনি? আরে আর বলো না ভাই, আমার দাদা না গুয়াজু লাইকের নাম দিয়েছিল, মাতালের অ্যাক্টিং করছিল। এদিকে আমার জন্য মেয়ে দেখতে আসতে হবে, আবার বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করবে, তাই এই পোশাকেই চলে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। হ্যাঁ বুঝেছো, বুঝে আমার ইয়ে তা বোঝার পরে এখানে ভ্যাঁ করে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে চলো, মেয়ে দেখবো। ই, হ্যাঁ দাদা চলুন, ভিতরে চলুন। ভিতরে আসুন, আসুন আসুন, এখানে বসুন। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমি তো না ঘুমিনি, বুঝলি তো? আমাকে মেয়ে আসলে ডাক দিস, ঠিক আছে? ডাক দিস, ডাক দিস বল। কিরে ভাই, তুই এ কাকে তুলে নিয়ে এসছিস? আরে পত্তি, এটা হলো জামাইয়ের দাদা, বুঝলি? উনি একটা কোয়াজুলাক প্রতিযোগিতায় নাম দিয়েছিল। এবার আমাদের এখানে আসবে বলে দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে এই কস্টিউমে চলে এসেছে। ও সারা রাত বোধহয় ঘুমায়নি, সেই কারণে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। বোন বস বস, পদ্দি ওকে বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্থিবকে আসলে ডাক দিস, ঠিক আছে? আরে দাদা, উনি মনে হচ্ছে খুব ক্লান্ত, ওনাকে একটু ঘুমাতে দিন। আপনি বলুন, আমার দিদিকে আপনার পছন্দ তো? আরে দাদা, আমার বিয়ের পাত্রী দেখার জন্য এসেছিস, কথা বল নাকি? ও কথা, মানে ইয়ে যে বলছি, একে একদম বিয়ে করবো না, মালটা বিরাট ঢ্যাম না। এর আগে 4টে মেয়ের বিয়ে করে জীবন শেষ করে দিয়েছে শালা। আমি ফাঁকা আছি, কি বলো? ও, আমার 4টে বিয়ে না? এটা কি? আরে রয়্যাল গ্রিন। আরে দাদা, আপনি মুখ লুকাচ্ছেন কেন? আমরাও তো রয়্যাল গ্রিনই খাই, বিশেষ করে আমার দিদি তো খুব ভালো খায়। এই দিদি, জামাই যখন